আসসালামু আলাইকুম। গরুর খামারে আসলে পর্যাপ্ত পরিমাণে সময় না দিলে যে কত বড় ক্ষতি হয় তার জ্বলজ্বন্ত প্রমাণ বলতে পারেন আমাদের এই ষাঁড় গরুটা। আপনারা জানেন যে আমরা গত ১০ রোজা থেকে শুরু করে মোটামুটি ঈদের আগে পর্যন্ত আমাদের তামাক কাটা চলছিল আরকি। মানে আমরা যে তামাক চাষ করছিলাম ওই তামাকগুলা কেটে শুকানো এবং ঘরে তোলা সবকিছু মিলেই আমাদের সম্পূর্ণ পরিবারের সময়টা আসলে বেশিরভাগ সময়টা ওখানেই যায়। তো মূলত আমাদের খামারে আসলে আমরা পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারি নাই। সময় বলতে শুধুমাত্র খামার পরিষ্কার, গরুর খাওয়া-দাওয়া এবং দুধ দহন ব্যতীত যে আমাদের যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বা সব খামারেরই যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে প্রত্যেকটি গরুর পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করা। তো আমরা এই গুরুত্বপূর্ণ কাজটাই সঠিকভাবে করতে পারিনি। মানে এত পরিমাণে আমরা যে ওই সময় তামাক নিয়ে ব্যস্ত ছিলাম। আর সবথেকে বড় ব্যস্ত থাকার কারণটাই ছিল আমাদের হচ্ছে আবহাওয়া। আপনারা জানেন মাঝখানে ঈদের কয়েকদিন আগেই বেশ ভালোই মানে পানি হচ্ছে, আবার আকাশ মনে করেন যে সূর্য নাই, আর সূর্যের আলো নাই। যার কারণেই আমাদের আসলে বিভিন্ন সময়ে বেশিরভাগ সময় আমাদের ওই তামাকের সাথেই থাকতে হয়েছিল। তো আমরা পর্যাপ্ত পরিমাণ সময় না দেওয়ার কারণে আমাদের এই গরুটার চোখে মনে করেন যে অ্যালার্জি আসে, অ্যালার্জি উঠে একবারে ২ চোখের মধ্যে অ্যালার্জি উঠে বড় হয়ে যায়। আর আমাদের এই গরুটা আমরা যেই জায়গায় রাখছিলাম মূলত ওই জায়গাটাও একটু ছিল স্যাঁতসেঁতে, মানে ওখানে একটু হালকা পরিমাণে পানি জমে থাকতো। তো এই পানি জমার কারণে ওখানে প্রচুর পরিমাণে মশা মাছির উপদ্রব বাড়ে। আর এই মশা মাছির কারণে আবার বেশি করেই এই ইনফেকশনটা ছড়ায় বা বলতে পারেন ভাইরাস আরকি। তো তার চোখে এবং মানে তার ২ চোখের মধ্যে অ্যালার্জিটা একবারে ওঠার পরে ওখানে আবার মাছি পড়ে, যার কারণে ওখানেই মনে করেন যে আবার ব্যাকটেরিয়ার জন্ম নেয়। তো ওই জায়গাটা একবারে বর্বর হয়ে যায়। আবার তার যে পিঠের জায়গাও দেখা যাচ্ছে, আজকে আমি এটা লক্ষ্য করলাম আরকি। বেশ কয়েকটা ফোঁটা হচ্ছে। তো মূলত এই দুটাই যে তার সমস্যা তা কিন্তু না। তার সবথেকে আরো বড় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে তার পিছনের বাম পাটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তার পিছনের যে বাম পাটা আছে, পিছনের যে ডান পাটা আছে ওই ডান পাটা মনে করেন যে আপনার মনে হচ্ছে ল্যাম্পি ভাইরাসের মতো হইছে আরকি। তো মূলত আমি ওইটা এখনো নিশ্চিত না। তবে চোখের অ্যালার্জিটা এবং পিঠের মধ্যে যে এই অ্যালার্জিটা হইছে এটা নিশ্চিত এই ২ টা হচ্ছে অ্যালার্জির কারণে সমস্যা হইছে আরকি। এখন পর্যন্ত আসলে তার এই ২ টা নিয়ে চিকিৎসা এখন আমরা দেওয়া শুরু করি নাই। যেহেতু আজকে এটা আমরা ভালোভাবে লক্ষ্য করলাম যে হ্যাঁ, এটা আসলেই অ্যালার্জির মধ্যেই পড়তেছে এবং প্রচুর পরিমাণে মশা-মাছি হওয়ার কারণে এমন হইছে। আর তার পায়ে যে সমস্যাটা এটা মূলত আমরা এই জায়গাটাতে এখন লক্ষ্য করতেছি যে ফুলে গেছে। তো মূলত আমরা এটা ১ম এর দিকে ধারণা করতেছি এটা ল্যাম্পি হতে পারে। তো ল্যাম্পির যে আমাদের একমাত্র চিকিৎসা যেটা আরকি, মানে আমাদের কাছে সাইড ইফেক্ট যে চিকিৎসাটা যেটা আমরা এতদিন ধরে দিয়ে আসতেছি, ১ বার বা ২ বার দিলে ঠিক হয়ে যায়। তো ওটারই আমরা একটা মারকন ডোজ আজকে একে দিয়ে দিই। তো আশা করতেছি যদি ল্যাম্পি হয় ওই জায়গাটা তাহলে সঠিকভাবে আমরা যেহেতু ডোজটা দিচ্ছি ওটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই গরুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।